হ্যালো লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি পাবদা মাছের ঝাল। খুব সহজভাবে দেখিয়েছি, এটা যে কেউ একবার দেখলেই করতে পারবেন। ভীষণই টেস্টি হয় খেতে। এখানে আমি পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই মাছ হলুদ এবং লবণটাকে খুব ভালো করে মেখে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা মাছের গায়ে মেখে নিলে যে কোনো আঁশ ছাড়া মাছই কিন্তু তেলে দিলে খুব ফাটে। তো এই সর্ষের তেল একটু মাখিয়ে নিলে পরে অতটাও ফাটে না, একটু কম ফাটে। তো আমি মাছের মধ্যে হলুদ লবণের সাথে একটু সর্ষের তেলও খুব ভালো করে মেখে নিচ্ছি। আর অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি রান্নাটা পুরো সর্ষের তেল দিয়ে করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে এইসব রান্নাগুলো সর্ষের তেলে করলে টেস্টটা বেশি হয়। তো আমি তেলটা খুব ভালো করে গরম করে হওয়ার পরে খুব সাবধানে কিন্তু মাছগুলো দিতে হবে, কেননা খুবই এই আঁশ ছাড়া মাছগুলো তেলে দিলে খুবই ফাটে। যদি আমি তেল মাখিয়ে দিয়েছি তবুও একটু তো ফাটবেই, তাই একটু সাবধানে এই কাজটা করবেন আপনারাও। আর এই মাছটা খুবই নরম হয়, তাই একটু সাবধানে উল্টাতে হবে। আর খুব বেশি সময় ভাজার দরকার নেই। দেখুন এপিট ওপিট করে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি টংটা দিয়ে সাবধানে তুলে নেব। খুবই নরম হয়, একটু সাবধানে করবেন যেন ভেঙে না যায় মাছগুলো। একটু সাবধানে করতে হবে এই কাজটা। তো আমি তেলের থেকে মাছগুলো সব তুলে নিয়েছি। এবার আমি দেখুন মাছগুলো সব আমার তুলে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা 5 সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবার আমি টমেটো পেস্টটাকে দিয়ে তেলের সাথে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে। আর হাই ফ্লেমে হলুদ গুঁড়ো দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু হলুদের কালারটা ডিসকালার হয়ে যায়, সেক্ষেত্রে রান্নার কালারটা দেখতে একদমই ভালো লাগে না। তারপরে আমি এখানে ভালো কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার আমি লো ফ্লেমে এটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। একবার আমার এই প্রসেসে পাবদা মাছের ঝাল খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে। দেখুন লো ফ্লেমে এটাকে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এতক্ষণে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এখানে মেন মশলা যেটা আমাদের এই রান্নায়, সেটা হচ্ছে সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম। সেই সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা পেস্টটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই আছে, এখনও লো ফ্লেমে এটা করতে হবে। তো আমি এটাকে আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একদম সহজভাবে, কোনো রকম ঝামেলা নেই। রান্নাটা যে কেউ একবার দেখলে আপনারা করতে পারেন। আর এভাবে একবার হলেও করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। দেখুন 3-4 মিনিট আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে, আর কালারটা খুব সুন্দর এসেছে। কেননা যখন হলুদ গুঁড়ো দেবেন তখন যদি গ্যাসের ফ্লেমটা লো করে রেখে হলুদ গুঁড়োটা দেন, তাহলে কিন্তু কালারটা এতটাই সুন্দর আসে। তো 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যে বাটিটা আমি পোস্ত সর্ষে বেটে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়েই আমি এখানে জল দিয়ে দিলাম। যেহেতু এটা আমরা ঝাল করছি, ঝোল নয়, তো ওই জন্যই জলের পরিমাণটা খুব একটা বেশি প্রয়োজন নেই। এবার এই ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা খুব ভালো করে 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।
ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আরও 4-5 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু এই মাছ খুবই নরম হয় আর সেদ্ধ হতেও টাইম লাগে না, মাছ ভাজার সময় কিন্তু 80% সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি 5-7 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি। এবার রান্নার টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য সামান্য আমি কয়েক দানা এখানে চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা একদমই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। চিনিটাকে দিয়ে আমি গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা দেখতেও ভালো লাগবে এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা রান্নার মধ্যেও ভালো লাগবে। এটা আমাদের অলমোস্ট ডান। এবার আমি সার্ভ করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পাবদা মাছের এই ঝালের রেসিপিটি। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভীষণই টেস্টি হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।